কথা বলে। এই জীবন যদি আসল জীবনের জন্য কাজে না লাগে, আসল জীবন হলো জান্নাত, এই জান্নাতের জন্য যদি দুনিয়ার জীবনকে আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে এটা হলো চরম দুর্ভাগ্য, খুসরানুন মুবিন। সেজন্য আমরা সফলতা, আমাদের কামিয়াবি, দুনিয়ার কামিয়াবি এবং দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়। আসল সফলতা, প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। পৃথিবীতে যত নিয়ামত, যত মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, তার ভিতরে নবীদের পাঠানো, নবী এবং রাসূলদেরকে পাঠানো, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় মেহেরবানি। তিনি আপনার এবং আমার চলার জন্য কিতাব পাঠিয়েছেন, আর কিতাবের সাথে সাথে কিতাবকে, আল কোরআনকে, ওহীকে কিভাবে বাস্তবায়ন করতে হবে তার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আপনি এবং আমি যদি শুধুমাত্র আল কিতাব পেতাম, শুধু যদি কোরআন শরীফ লাভ করতাম, নবী না আসতো, তাহলে কিন্তু আপনি এবং আমি সঠিকভাবে ইসলামকে বুঝতেই পারতাম এবং মানতেই পারতাম। সম্মানিত সুধী মণ্ডলী, একটি নৌকা, যে নৌকা অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা, কিন্তু তার মাঝি নাই, অথবা দামি দক্ষ মাঝি আছে কিন্তু তার জন্য কোনো নৌকা নাই, একটা ছাড়া আরেকটার যেমন কোনো সফলতা নাই, কোরআনুল কারীমের সাথে রাসূলের জীবন হচ্ছে এ ধরনের একটা সম্পর্কযুক্ত। আমি গত পরশুদিন এক মাহফিলে বলছিলাম, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে, আমাদের কাছে পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের কাছে নাযিল করলেন, কিন্তু নবী নাই, ব্যাখ্যা দানকারী নাই। একটা দৃষ্টান্ত দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতা খুলে আপনি দেখবেন, আপনি পড়তেছেন, আমি পড়তেছি, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এখন সালাত কায়েম করো, সালাত, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। তোমরা সালাত কায়েম করো। এখন সালাত কি জিনিস? যেহেতু আরবি শব্দ, আপনি আরবি জানেন না, আমি জানি না আরবি সালাত মানে কি। আপনি এবার চলে গেলেন একজন অভিজ্ঞ পণ্ডিতের কাছে, আমাদের মাওলানা প্রিন্সিপাল আহমদ আলীর কাছে, যে বললেন যে হুজুর, সালাত কায়েম